দর্শক সবাইকে ওয়েলকাম করছি এক্সট্রামিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। সঙ্গে রয়েছে মৌসুমী আমার সঙ্গে আছেন। যে মানুষটি সামনে থাকলে মানে আমার সময়টা খুব ভালো যায়, শুধু আমার না, আমার মনে হয় যে সে যেখানে থাকবে প্রত্যেকটি মানুষের সময় খুব ভালো যাবে, কারণ তিনি মানুষকে হাসাতে খুব ভালোবাসেন, খুব প্রাণবন্ত একজন মানুষ এবং নিজে খুব ভালো একজন মানুষ এবং অন্যদেরকে নিয়ে থাকতে খুব পছন্দ করেন। যদিও তিনি এখন উপস্থাপক হওয়ার কারণে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, তো তিনি একজন উপস্থাপক, একজন অভিনয় শিল্পী, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার শাওন মজুমদার। হ্যালো। হাই, কিন্তু উপস্থাপক হওয়াতে তোমাদের ঝামেলা হয়েছে মানে আমি তো উপস্থাপনায় ঢুকতেই পারতেছি না তোমাদের যন্ত্রণায়। আমি জাস্ট বললাম আর কি, ইন্ট্রোডাকশনে কিছু একটা বলতে হয় এই জন্য। তাই বলে এইভাবে ডোন্ট মাইন্ড, কোনো অসুবিধা নেই। আমি সবসময় মাইন্ড বাসায় রেখে আসি, নো প্রবলেম এট অল। খেলা দেখা হয়েছে বাংলাদেশের? বাংলাদেশের খেলাটাই দেখি, এছাড়া অন্যান্যগুলা খুবই আমি মানে স্পোর্টস পারসন না। আচ্ছা, আমি ওকে। মানে এটা হলো কি, ছোটবেলা থেকেই আমার অনীহাটা তৈরি হয়েছে। আমি খেলতে গেলে কি আমার খেলাই নিত না। আহারে। ফুটবল খেলতে গেলে গোলকিপার বানায় রাখতো, ক্রিকেট খেলতে গেলে আমার থার্ড ম্যানে দাঁড় করে রাখতো। তো ওখান থেকে যে আমার খেলার পেছনে অনীহা, তাই এখন খেলতে আমার ভালো লাগে না। শুধুমাত্র বাংলাদেশে টান টান উত্তেজনা খেলালে তখন আর মানে নিজে কাটকে রাখতে পারি না, তখন দেখি আর কি। এই যে কয়েকদিন আগে সাউথ আফ্রিকার সঙ্গে একটা টান উত্তেজনাকর খেলা ছিল, একদম লাস্ট বলে যদি 6টা হয়ে যেত তাহলে আমাদের সিনারিওটা ডিফারেন্ট হয়ে যেত। সিনারি ডিফারেন্ট হইতো এবং আমি তখনই আবার বলছি এই জন্য আমি খেলা দেখি না, সাথে সাথে আমি বলছি। কিন্তু যে ম্যাচটা আমরা জিতলাম নেদারল্যান্ডসের সঙ্গে, খুব দারুণ ভাবে আমরা। খুব দুর্দান্ত ছিল, এটা আমরা দেখছি, মানে আমি দেখছি আর কি। ওকে, ভাবি সহ বাবু সহ নাকি না একা একা? বাবু দেখে, আমার মেয়ে দেখে, আমার ওয়াইফও দেখে, আমার ঘরের প্রত্যেকটা মানুষ খেলার প্রত্যেকটা বল দেখে। আমি এলাম এলিয়েন আমার বাসায়, যে কিনা আমি যতটুকু জানি শাওন মজুমদারের মেয়ে একদম হুবহু বাপের কপি হয়েছে, মানে সে অনেক দুষ্টু বাবার মতো। সবাই বলে যে ও বাবার মতো হয়েছে, আমি শুধু বলি যে ও হলো গিয়া আপডেট ভার্সন অফ শাওন মজুমদার, মানে আমার থেকে এক ভার্সন উপরে আছে। তারপরে আরেকটু বেশি বেশি দুষ্টু। আমার মনে হয় যে আমরা দুজন যেহেতু খুবই আনন্দে আছি এই মুহূর্তে, কারণ বাংলাদেশ জেতার পর থেকে আমাদের খুব ভালো সময় যাচ্ছে। শুধুমাত্র আমরা দুজন না, পুরো দেশ একদম। এবং যারা অনেক বেশি নেগেটিভ কমেন্ট করে অভ্যস্ত, তারাও কিন্তু এখন একটু কয়েকদিনের জন্য চুপ হয়েছে, তারপরেও তারা অনেক প্রবলেম খুঁজে বের করেছে। আই থিংক তাদের নেট কানেকশন কেটে দিচ্ছে। ক্রিকেট নিয়ে কোনো ফানি গল্প বলতে চাইলে শাওন মজুমদার কোন গল্প বলবে? ফুটবল নিয়ে তার অনেক গল্প আছে। না, ক্রিকেট নিয়ে আমার তেমন কোনো ফানি গল্প নেই, বাট আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে। আমার কাছে? না, খুবই সিম্পল। এক বলে 10 রান কিভাবে নেওয়া যায়? কিভাবে? না, এই প্রশ্ন করব প্রশ্নটা আমি। আমার কাছে নেই। দর্শকের আগে শাওন মজুমদার আমাকে প্রশ্ন করেছিল যে ফুটবল কি ছেলে নাকি মেয়ে। এরপর আমি খুব কনফিউজ হয়ে আমি বলে ফেললাম যে মেয়ে, এবং তারপরে সে ওটা ব্যাখ্যা দিল যে কারণ একটা মেয়ে যখন দৌড়ায় পেছনে অনেকগুলো ছেলে দৌড়ায়, তো এটা সে ব্যাখ্যা দিয়েছে। বাট ক্রিকেটের বেলায় যে বলের পেছনে 22টা ছেলে হাফ প্যান্ট পরে দৌড়ায়, সেটা তো মেয়ে হবেই, তাই না? ক্রিকেটের বেলায় আমি বলছি যে এক বলে 10 রান নেওয়া কি পসিবল কিনা। তো আমার এক ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছি, তার কাছে সব ধরনের উত্তর থাকে। তো আমি বলছি যে আচ্ছা, কখনো যদি এক বলে 10 রান নেওয়া সম্ভব হয়, মানে দরকার হয়, সেটা কি সম্ভব কিনা? বলে আমি নিজেই নিছি। কিভাবে নিছো? ওই বলটা আসলে ফুল টাচ বল ছিল, আমি উড়ায় মারলাম, বলটা আকাশে উড়তেছে, উড়তে উড়তে বলটা 2 ভাগ হয়ে গেল, একটা 6 হয়ে গেল আর একটা ড্রপ খেয়ে 4 হয়ে গেল। এক বলে 10। ক্রিকেট বল কি ছেলে না মেয়ে? যদিও একে তো ব্যাট দিয়ে পেটানো হয় সারাক্ষণ। ক্রিকেট বল মেয়ে, কিন্তু দুষ্টু মেয়ে, যার কারণে ছেলেরা সহজে কোনো মেয়ের গায়ে আঘাত করে না। আমার মনে হয় কোনো দুষ্টু মেয়ে তাকে সোজা করার জন্য অনেকগুলো ছেলেমেয়েরা পেড়েতেছে। ওকে, আমার এখন একটা প্রশ্ন আছে। এই প্রশ্ন আমাকে আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ান শাওন মজুমদার মানে বলেছিল আর কি। আমি? আচ্ছা, হ্যাঁ। আপনি না? ওকে। এই ক্রিকেট বলের দৈর্ঘ্য, প্রস্থ এবং বলের যে ব্যাস, সেটা কত? ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য হচ্ছে 38 ইঞ্চি, হ্যাঁ, প্রস্থ হচ্ছে 4.25 ইঞ্চ, দ্যাটস গ্রেট। আর বলের ডায়ামিটারটা হচ্ছে, ইফ আই নট রং, 2.86। এটা কি আজকে শোতে আসার জন্য মুখস্থ করে এসেছে? আমি অনেক আগে মুখস্থ করছিলাম, এখনো মনে আছে। বাট তোমাকে এখন বলতে হবে স্ট্যাম্পের দৈর্ঘ্য কত, দরকার হলে মেপে নাও। এটা মাপতে হবে এখন? না, মাপ চোখ দিয়ে মাপবো। চোখ দিয়ে কিভাবে মাপবো? কারণ মেয়েরা নাকি, আমি শুনছি মেয়েরা নাকি মানে তার 30 মিটার দূর থেকে কোনো ছেলে যদি তার দিকে তাকায় বা তাকে পছন্দ করে, সেটা বুঝতে পারে। আর তোমার এক হাত সামনে স্ট্যাম্প আছে, তুমি বলতে হবে এটা কত। না, আমি এটা বলতে পারছি তাহলে কিন্তু মেয়ে না। না। 28 ইঞ্চ। তুমি তো সব জানো। একটু কাজের প্রসঙ্গে যাই, এখন কি কাজ চলছে? খুবই ব্যস্ত সময় বার করলাম, ঈদের কিছু নাটক করলাম, টিভি শোজও করলাম, এটাও হয়ে গেল আরেকটা, প্লাস T20 ওয়ার্ল্ড কাপ, দুইটা মিলে হয়ে গেল। তো মোটামুটি ভালোই কাটছে, ভালোই যাচ্ছে। গরু কেনা হয়েছে? গরু কিনতে এখনো যাইনি, কিন্তু আমি গরু কিনতে ভয় লাগে। কেন? কিনতে গিয়ে না বিক্রি হয়ে যায়। লাল গরু না কালো গরু? আই প্রেফার অলওয়েজ লাল। এইটার মধ্যে আমাদের সবার আছে। কালো গরুগুলোর তাহলে কি হবে? কালোগুলো অনেকে পছন্দ করে না, কালো নিয়ে যায়। আমার যেমন ড্রেস টেস্ট কালো পছন্দ,
কিন্তু গরু দেখতে গেলে আমার লাল পছন্দ হয়। এটা ছোটবেলাতে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ, অলওয়েজ হ্যাঁ, লাল গরু লাল খুব সুন্দর। মানে বেটার দ্যান ব্ল্যাক। জানি না আসলে, আমি এবার কিন্তু কোশ্চেনে ড্রেস যাব। কিনতে গেলে কিন্তু ঠিকই ব্ল্যাক খুঁজি। এক্স্যাক্টলি, ব্ল্যাক আমার সবসময় প্রিয়। আমরা এবার কিছু কোশ্চেন করব র্যাপিড ফায়ারের মতো করে, সেগুলো উত্তর দিতে হবে। ওকে। প্রথম প্রশ্ন হচ্ছে 2007 সালে কারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল? খুব সহজ। ইন্ডিয়া। রাইট। এরপর যদি জানতে চাই ওয়েস্ট ইন্ডিজ এই পর্যন্ত কতবার টি-20 ওয়ার্ল্ড কাপে ট্রফি নিয়েছে? এটা পারবো না। দুবার। দুবার বলে দেবো তাহলে, না এবার কেটে দেন। নাইস, দিব না। আমি এইসব খুব অজ্ঞ। পরের প্রশ্ন 2022 সালে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যেই টিমটা জয়লাভ করেছিল তার ক্যাপ্টেন কে ছিল? আমি বলে দিই ইংল্যান্ড জয়লাভ করেছিল, তাহলে সহজ হবে। জশ বাটলার। এক্স্যাক্টলি। ওকে। মানে এটা হয়েছে কি, আমার একদম পরীক্ষার মতো হয়েছে। আমি কিছু কিছু আন্দাজে দাগাইতাম হয়ে যেত, ঝড়ে বক না, পড়ে। ইংল্যান্ড বলার কারণে সহজ হয়েছে। এবার একটা খুবই সহজ প্রশ্ন, টি-20 ওয়ার্ল্ড কাপে ডাবল সেঞ্চুরি করেছেন কোন ব্যাটসম্যান? এটা আসলেই সহজ প্রশ্ন, এক্স্যাক্টলি। কারণ এটা আমার হওয়ার কথা ছিল, যেহেতু আমি তুমি যেহেতু ভালো খেলো। আমি যে ক্রিকেট খেলতেছি না, তো এটা আমি অন্যকে দায়িত্ব দিয়ে দিছি। তারপর আমি যে দায়িত্বটা দিয়ে ক্রিস গেলকে দিছিলাম। ওয়াও, ক্রিস গেল খুব ভালো পারফর্ম করেছে তোমার আমার খুব ভালো লাগে দেখানো পথে। ওর শট দেখলে আমার কেন জানি মনে হয় যে ক্রিকেট ওর জন্য না, মানে ও ক্রিকেট এমনি খেলতেছে দুষ্টাইম করতে, ব্যাট ঘুরালে 6 হয়, এটা কেমনে সম্ভব? জানি না। 2021 এডিশনে টি-20 ওয়ার্ল্ড কাপে কারা, মানে দুটো দেশ আসলে হোস্টিং করেছিল, সেই দুটো দেশ কোনটি? 2021 সালে হ্যাঁ। উগান্ডা আর চায়না। না, ইন্ডিয়া এবং ইউএই। হ্যাঁ, আমি তো চেষ্টা তো করছি। না, চেষ্টা করেছো না, সব উত্তর না সঠিক পারলে হবে। না পারলে ছেড়ে দিতে হবে না, উত্তর দিয়ে আসতে এক্স্যাক্টলি, হবে। কোনো অসুবিধা নেই। 2024 তাহলে চলে আসি। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ কারা কারা হোস্ট করছে, কোন দুটি দেশ? ইউএসএ, হ্যাঁ। এটা মনে আছে। আরেকটা প্রথমবার যারা ওয়ার্ল্ড কাপ জিতছিল? ইন্ডিয়া। না, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ছিল। হ্যাঁ। ইন্ডিয়া জিতে কথা ছিল, কিন্তু আমার সাথে বেমানি করে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল। না 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 না, আমি আর প্রশ্ন করব না, অনেক প্রশ্ন করেছি। থ্যাংক ইউ। পছন্দের ক্রিকেটারকে? পছন্দের ক্রিকেটার বলতে এখন মাহমুদুল্লাহকে আমার মানে অসম্ভব রকম ভালো লাগে, আই ডোন্ট নো। আর ক্রিস গেলকে তো বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্রিস গেলকে আমার ভালো লাগে। আর কিছু কিছু প্লেয়ার আছে আমি তাদেরকে চিনি, বাট আমি যেহেতু খেলা কম দেখি তাদের নাম মনে রাখতে পারি, কিন্তু তাদের খেলা ইন্ডিয়া দেখলে টিমে যাই, খুব সহজ। ইন্ডিয়া ইন্ডিয়া টিমে আমাকে আমি চিনি 2-3 জনকে ইন্ডিয়ার টিমের, তো তার মধ্যে কোহলি তো অবশ্যই। বিরাট কোহলিকে সবাই পছন্দ করে, নারী পুরুষ নির্বিশেষে। আবার এর জন্য আবার হিংসা হয়, সে আবার আনুষ্কার হাজবেন্ড, এই জন্য আমার এই জন্য তোমার হিংসা হয়? হিংসা হয়, খুব হিংসা হয়। আর সেই আনুষ্কা প্রথম আসা থেকে আমি ওকে পছন্দ করে রাখছি, ও কোত্থেকে আসলো হঠাৎ করে। ইস, আরে কখনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়েছে? ও মা গো, আমি মানে সেটা হলো ক্লাস 8 অথবা 9 হবে, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের খেলা চলছিল। হ্যাঁ। তখন রফিক ভাই খেলতেন, রফিক ভাইয়ের সেই মানে দুর্ধর্ষ 6 মারতেছে। ইস। তখন আমি আর আমার কিছু ফ্রেন্ড স্টেডিয়ামে, আচ্ছা, মিরপুর স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামে, আচ্ছা। সে 6 মারতেছে, এত রোদ, আমি ওখানে হিট স্ট্রোক করি। ও মাই গড। আমি ফিট হয়ে পড়ে যাই গ্যালারিতে। হ্যাঁ। ওরা তো সবাই চিৎকার করতেছে, প্রত্যেকে কে পড়ে গেল, মন মাথায় নেই ওদের। কারো মাথায় নেই, লাথি গুতা খাইতেছে, আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর এক লোক দেখলো, আমাকে জিজ্ঞেস করতে, আপনি কে, আপনার নাম কি, আপনার সাথে কে আছে? আমি বলতেই পারতেছি না, মানে ওদের চিল্লানি আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি মুখে বলতে পারতেছিলাম না। তাও একটা ফ্রেন্ড নাম ছিল সুমন, আমি খালি বলছি সুমনকে ডাক দেন। পরে ডাক দিল, ওরা আমাকে ধরে ধরে পানি টানি বাইরে এলো। কোথায় তারা আমার সংবেদন দিবে, আমার গালাগালি কইরা তোর জন্য ম্যাচটা মিস করলাম, এই সময় কেউ হিট স্ট্রোক করে মাত্র রফিক 6 মারা শুরু করলো। সেন্স ফিরে আসে, আমার কাছে মনে হলো সেন্স কেন ফিরে আসলো, না আসলেই ভালো আসলো। তো ওইটাই আমার লাস্ট দেখা, এরপর আমি কখনো স্টেডিয়ামে যাওয়া হয়নি আর কি। ক্রিকেট নাকি ফুটবল, কোনটা প্রিয়? ক্রিকেট প্রিয়, ফুটবল শুধুমাত্র আর্জেন্টিনার জন্য দেখি, এছাড়া আমি জানি প্রতিপক্ষ দল আমার। I hate Argentina. তোমার সাথে আমার আমনা-সামনা হয়েছিল একবার। না না, আর্জেন্টিনাকে আমি ভালোবাসি, প্রত্যেকটা টিমই আসলে ভালো, বাট আমি ব্রাজিলের সাপোর্টার। প্রশ্ন ফাঁস করে নেই, গ্লাভসের ওজন কত? এই গ্লাভসের ওজন, আচ্ছা তুমি বলো এই গ্লাভসের ওজন কত হতে পারে? আমি জানি না, তো আমার কাজ প্রশ্ন করা। 2 কেজি। 2? বিশ্বাস হচ্ছে না? না, লেখাই তো আছে 1 কেজি 2 কেজি। ভালো ছিল, এটা ক্লোজার দিয়ে দর্শকদেরকে দেখাতে হতো। বাট এবারে আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ প্লিজ। স্ক্রিনে চোখ রাখতে হবে, একটা ছবি দেখবো, ব্লার, বলতে হবে তিনি কোন ক্রিকেটার। এই তো খুবই সহজ। এটা আরো ব্লার করে দেওয়া উচিত ছিল, এই ব্লারে কোনো কাজ হবে না। না, এটা তো মানে আমার এখন সবচেয়ে ফেভারিট মাহমুদুল্লাহ। আমার মনে হয় উত্তর সঠিক। এটাকে আরো ব্লার করে দিলে কোনো সমস্যা নেই, আমি বলতে পারতাম। হ্যাঁ, Yes. মাহমুদুল্লাহ রিয়াদ, তোমার পছন্দের ক্রিকেটার ভাইয়া। প্রচন্ড পছন্দ।
আজকের দিনে ম্যাচ হচ্ছে, আমরা একটু দেখে নিব আয়ারল্যান্ড এবং একই সাথে ইউএসএ। তবে ইউএসএ আমি ফ্যান হয়ে গেছি, ইউএসএ কিন্তু খুব দারুণ খেলছে তারা ইন্ডিয়াকেও কিন্তু নাকানি চুবানিয়ে দিয়েছে। প্রথম দিকে মনে হচ্ছিল যে নতুন টিম কি মানে হোস্ট করছে, হোস্ট কান্ট্রি হয়তো কি করবে, বাট তারা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। একটু চোখ রাখবো পর্দায়। মোনাক প্যাটেল ইউএসএর ক্যাপ্টেন, এইজ হচ্ছে 31, উইকেট কিপার ব্যাটসম্যান, রানস এ পর্যন্ত করেছে 507, স্ট্রাইক রেট 129.66। এবার আয়ারল্যান্ডের পল স্টার্লিং, আয়ারল্যান্ড, এইজ 33, ব্যাটিং অলরাউন্ডার, রান অনেক দেখো, মানে 3600, স্ট্রাইক রেট 134.68। সো নর্মালি কাগজে কলমে আয়ারল্যান্ড এগিয়ে, বাট আমার কাছে মনে হয় যে ইউএসএ যেভাবে এবার খেলছে এবং তারা কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ইউএসএ কিন্তু মানে যদিও কাগজে কলমে আয়ারল্যান্ড এগিয়ে, বাট ইউএসএ দারুণ পারফর্ম করছে। মানে প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, তাও আমরা বলতেছি যে একবার না দুবার, কারণ একবার হচ্ছে নরমালি, আরেকবার সুপার ওভারে গিয়ে। হ্যাঁ, এবং ইন্ডিয়াকেও কিন্তু নাকানি খেতে হয়েছে তাদের সাথে ম্যাচ খেলতে গিয়ে। সো আজকে তোমার প্রেডিকশন বলো। আজকে আমি ইউএসএ সাপোর্ট করব, কারণ যারা নতুন আসছে এবং এত ভালো খেলছে, হ্যাঁ তাদের সাপোর্ট করা উচিত। আর যদি আমি খেলা কম দেখি, তো আমি প্রথম দিকে ইউএসএ কে একদম মানে বাতিলের কাতারে রাখছিলাম, বাট তারা পারফরম্যান্স দিয়ে মোটামুটি একটা সবার মনে কিন্তু আমার মনে হয় জায়গা করে নিয়েছে। একটু গুগল প্রেডিকশনটা দেখবো, দেখি কি বলছে সেখানে। ওকে, ইউএসএ সম্ভাবনা 41 আর আয়ারল্যান্ডের সম্ভাবনা 59%। তবে আজকে যদি ইউএসএ ম্যাচটা জিতে যায় আমি খুব হ্যাপি হব। আমি বলবো যে গো ফর ইউএসএ। কি মনে হচ্ছে কত স্কোর হতে পারে? স্কোর এটা নিয়ে প্রতিদিনই আমি আমার বন্ধু বান্ধবের সাথে মোটামুটি একটা ছোট একটা বাজি হয়ে যায়। তো আজকে যদি ইউএস আগে ব্যাটিং করে, আই থিংক 130-40 হবে। 130-40, হ্যাঁ, গুড স্কোর। কারণ এরকমটা হলে হয়তো কভার করা সম্ভব, না হলে হয়তো সম্ভব হবে না। বাট আমার মনে হয় যে 135-40 হলে এটা বেস্ট হয়। ওকে, দেখা যাক কি হয়। সো গো ফর ইউএসএ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি শেষ করছি তাহলে। অনেক ভালো থাকো, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন যে এক ওভারে কয় বল হয়? এটা তো সবাই জানে, 6 বল। না, কেন? মানে কয় বলে এক ওভার হয়? 6 বলে। 6 বলে এক বলই হয়। বল তো প্রতি বলে বলে পাল্টায় না। কিভাবে হয় এক বলে? আর একটা বল দিয়ে তো 6টা বল। সরি, আমি যেটা ভাবিনি। ওকে, শেষ করছি আমরা। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও এক্সট্রা মিক্স প্রেজেন্স ক্রিকবাজ, পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি।